মাত্র একটা দিন আগেও অনেক কিছু নিয়ে ছিল শঙ্কা, সংকট ছিল নানা রকমের। দলটা ম্যাচ খেলতে পারবে কিনা, ফাইনালে উঠেও মাঠে নামতে পারবে কিনা সেটা নিয়েও ছিল প্রশ্ন। তবে সেই সব শঙ্কা কাটিয়ে রংপুর ফাইনালে খেলেছে এবং গ্লোবাল সুপার লিগের শিরোপা ঘরে তুলেছে। বাংলাদেশের একটা দল বিশ্বমঞ্চে গিয়ে শিরোপা হাতে উদযাপন করছে, এমন একটা ছবি দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা করেছে বহু সময় ধরে। সেই স্বপ্নটা অবশেষে পূরণ হয়েছে রংপুর রাইডার্সের হাত ধরে। তবে শুরুর পথ চলাটা একেবারে সহজ ছিল না। গ্লোবাল সুপার লিগে যাওয়ার কথা ছিল বিপিএলের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালে, তবে তারা যেতে না পারায় রংপুর রাইডার্স খেলতে যেতে আগ্রহ প্রকাশ করে এবং তারা যখন খেলতে যায় তখন দল সাজানো খুব একটা সহজ ব্যাপার ছিল না। তারপরও যখন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স মাঠে নামলো, সেই জায়গাটাতে রংপুর প্রথম দুইটা ম্যাচই হেরে গিয়েছে। যদিও প্রথম ম্যাচটা টাই হয়েছিল, তারপর সুপার ওভারে হ্যাম্পশায়ারের বিপক্ষে তারা হেরেছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পরের ম্যাচটা তো খুব কাছাকাছি গিয়ে প্রায় জেতা সম্ভব এমন একটা ম্যাচ তাদের হারতে হয়েছে। তারপরের দুইটা ম্যাচ পরপর জিতে রংপুর রাইডার্স ফাইনাল নিশ্চিত করে। তবে ফাইনাল নিশ্চিত হওয়ার পরই মূল সংকটটা দেখা যায়। লোকাল প্লেয়ারদের নিয়েই সংকটে পড়ে যায় রংপুর, কারণ বাংলাদেশ ওয়ানডে দলে থাকা 3 জন ক্রিকেটার ছিলেন রংপুর স্কোয়াডে। ফলে বিসিবি তাদের প্লেয়ারদেরকে ওয়ানডে দলের সাথে যোগ দিতে বলেছিলেন। তবে আজ ফাইনাল খেলার আগে তারা সেই ছুটিটা পাবেন কিনা বা ফাইনালটা তারা খেলতে পারবেন কিনা সেটা নিয়ে যখন গতকাল সারাদিন নানা রকম আলোচনা চলছিল, শেষ পর্যন্ত বিসিবি তাদেরকে রংপুর রাইডার্সের হয়ে ফাইনালটা খেলার অনুমতি দেয় এবং ফাইনালে সৌম্য সরকার, আহিফ হোসেন ধ্রুব, তারা আসলে রিশাদ হোসেন, তারা আসলে খেলতে নামেন এবং তাদেরকে নিয়েই রংপুর শিরোপা জয় করে বিসিবির এই কৃতজ্ঞতার প্রতিদান দিয়েছে। এবং যেই জায়গাটা থেকে রংপুর শিরোপাটা জিতলো সেই জায়গায় লোকাল প্লেয়ারদের অবদান খুব বেশি ছিল। আপনি যদি সৌম্য সরকারের কথা ধরেন, ম্যাচ সেরার পুরস্কারটা এবং ফাইনাল ম্যাচের ম্যাচ সেরা তো হয়েছেনই তিনি, বরং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও সৌম্য সরকার হয়েছেন এবং পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, টুর্নামেন্টের হায়েস্ট রান স্কোরার তিনি, এবং তার স্ট্রাইক রেট তিনি প্রায় 150-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সব মিলিয়ে ইনিংসের শুরুতেই তিনি রংপুরকে একটা ভালো শুরু এনে দিয়েছেন, যেটা আসলে প্রতিপক্ষ দলের উপর চাপ তৈরি করেছে, যেটা রংপুরকে ম্যাচ জিততে অনেক বেশি সহায়তা করেছে। আবার বল হাতে যদি আপনি দেখেন, শেখ মেহেদী তিনি প্রায় প্রত্যেকটা ম্যাচেই দলকে দারুণ কিছু উইকেট এনে দিয়েছেন। যখন দলের উইকেট প্রয়োজন ছিল, ফাইনালের আগের ম্যাচটাতেও প্রথম ওভারেই 3টা উইকেট নিয়ে তিনি দলকে মোটামুটি ম্যাচ জিতিয়েই ফেলেছিলেন এবং আজকেও ফাইনালে তিনি 2টা উইকেট পেয়েছেন। সব মিলে শেখ মেহেদীর বোলিং রংপুর রাইডার্সকে একটা দারুণ শুরু এনে দিয়েছে বা দারুণভাবে ম্যাচে ফিরতে সাহায্য করেছে। এছাড়া রংপুরের আরেকজন পেসার, লোকাল পেসার কামরুল হোসেন রাব্বি, তিনিও দারুণ বোলিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের যে উইকেট সেটাকে তিনি দারুণভাবে ব্যবহার করেছেন এবং তিনি বল হাতে উইকেট নিয়েছেন এবং যথাসময়ে উইকেট নিয়েছেন। ফলে লোকাল প্লেয়ারদের যে অবদান রংপুরের এই জয়ের পিছনে, সেটা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। লোকাল প্লেয়াররা যেভাবে খেলেছে পুরো টুর্নামেন্টটা জুড়ে, সেটাই আসলে রংপুরকে আস্তে আস্তে শিরোপার পথে এগিয়ে যেতে শুরু করেছে। ফলে প্রথম দুইটা ম্যাচ হারের পরেও রংপুর ফিরে আসতে পেরেছে, কারণ তাদের স্থানীয় ক্রিকেটাররা তাদেরকে যথাযথ সম্মানটা দেখাতে পেরেছে এবং ঠিকঠাক পারফরমেন্সটা করতে পেরেছে। সেই জায়গাটাতেই রংপুর তাদের শিরোপাটা ঘরে তুলেছে এবং গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রংপুর চ্যাম্পিয়ন হয়ে থাকলো, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় পাওয়া হয়ে থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.